নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটু অন্য রূপে হয়তো তোমরা আমাকে দেখতে পাবে। জেনারেলি ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতাম। আজকে আমরা পিএসসি যেহেতু ক্লার্কশিপের মেন পরীক্ষাটাও রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যারা দিচ্ছ তাদের দুজনের জন্যই বলবো, এবং আইসিডিএস মেন্সও অপরিহার্য, এবং তার সঙ্গে পিএসসি মিসলেনিয়াস মেন্স সবগুলোতেই কিন্তু ট্রান্সলেশন বা বঙ্গানুবাদের একটা গুরুত্ব রয়েছে। কারণ প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এইটা একটা ভাইটাল রোল প্লে করছে। তা এখানে আমাদের যেগুলো জানার দরকার আছে, মানে জানার দরকার বলতে ধরো বঙ্গানুবাদ তো তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতেই পাবে। ওখানে অনেক ধরনের প্র্যাকটিস সেট আছে এবং সেখান থেকে বিভিন্ন বই আছে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের এখানে নতুনত্বটা কি? নতুনত্ব আমি বলবো না, আমি এমন কিছু হাইফাইও শেখাবো না, তোমরা হয়তো সবটুকুনেই জানো, কিন্তু আমি একদম গ্রাউন্ড লেভেলে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করব যে কী কী প্রবলেম ফেস করতে হতে পারে। কারণ পরীক্ষার হলটা একটু অন্যরকম ব্যাপার। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ধরতে পারো এই 10 মিনিট তোমরা আমার সঙ্গে একটু আমার এক্সপিরিয়েন্সটা তোমরা জেনে নেবে যে কী ধরনের জিনিসটা হতে পারে পরীক্ষার হলে, অ্যাকচুয়ালি কী হতে পারে। ধরো আমি একদম বেশি কথা না বাড়িয়ে আমি একটা প্যারাগ্রাফ দেখো তোমাদের সামনে লিখেছি। এই প্যারাগ্রাফটা তোমরা একটা স্ক্রিনশটও কিন্তু তোমরা নিতে পারো, অথবা তোমাদের কাছে কিন্তু প্রিন্টেড ওই জিনিসটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, ছবিটা আসবে। আগে লেখাটা হয়ে যাক, মানে পড়াটা হয়ে যাক। কি বলছি? মাই ওন রিকালেকশন ইজ দ্যাট আই হ্যাড নট এনি হাই রিগার্ড ফর মাই এবিলিটি। আই ইউজ টু বি অ্যাস্টনিশড whenever I won prizes and scholarships, but I very jealously guarded my character. The least little blemish draw tears from my eyes when I merited or seemed to the teacher to merit a rebuke. It was unbearable for me. I remember having once received corporal punishment. I did not so much mind the punishment as the fact it was considered that I deserved it. I wept piteously. তো এখানে যে ধরনের তোমরা প্যারাগ্রাফটা হয়তো তোমরা দেখেও নিয়েছো, তোমাদের স্ক্রিনের মধ্যে চলেও এসছে, তোমরা দেখেও নিয়েছো। সেখানে পজ করে তোমরা একটু লিখে নিতে পারো প্যারাগ্রাফটা, যদি এখানে বুঝতে অসুবিধা হয়। তো এখানে আমাদের যখন আমরা পরীক্ষার হলে বঙ্গানুবাদ করব, পরীক্ষার হলে যখন আমরা এটার বেঙ্গলি ট্রান্সলেট করব, বা তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার আগে এই জিনিসটার আগে ভাবটা বুঝতে হবে। মানে সম্যক যে প্যারাগ্রাফটা দিয়েছে, টোটাল প্যারাগ্রাফটার কিন্তু মিনিংটা বুঝতে হবে, মানে ভাবটা বুঝতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে টোটাল প্যারাগ্রাফের যে প্যারাগ্রাফটা দিচ্ছে তার টোটাল মিনিংটা যদি ক্লিয়ার হয় তোমার, সেক্ষেত্রে কিন্তু এই গোটা প্যারাগ্রাফটা কিন্তু বেঙ্গলি মিনিং করতে বা হিন্দিতে মিনিং করতে কোনো অসুবিধা হবে না। এবার আসি আমরা কিভাবে করব। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি, বেশিরভাগই বেঙ্গলি মিডিয়াম, প্রত্যেকে না হলেও বেশিরভাগ বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি, আমি নিজেও এসেছি। এবং সেই জন্য বলছি আমাদের ক্ষেত্রে হয়তো ইংলিশটা ততটা, মানে আমরা গ্রামাটিক্যাল পোর্শন বা যেটুকুনি আমরা শিখেছি, আমরা ইংলিশ কিন্তু ততটা ভালো শিখেছি যখন চাকরি পাওয়ার দরকারটা পড়েছে। তোমরা একটু ভালো করে মনে করে দেখো, আমরা 11-12-এ যতটা না ভালো ইংরেজি শিখেছি, তার থেকে চাকরি পাওয়ার জন্য আমরা বেশি করে গ্রামারটা পড়তে হয়েছে, আমাদের বেশি করে রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে হয়েছে। এগুলো কিন্তু চাকরি পাওয়ার জন্য আমাদের দরকার হয়েছে, মানে নিডের জন্য। এবার সেই প্রয়োজনীয় বেসিসে আমি এখানে কিছু কথা বলি। আমরা এগুলোকে যদি ছোট ছোট যে মানে এক একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্স অনুযায়ী যদি আমি একটু ভাগ করে দিই, তাহলে কিন্তু এটা কোনো অসুবিধাই হবে না। যদি একটু ভালো করে দেখো তাহলে কোনো অসুবিধাই হবে না। একটুখানি আমি ভাগ করে নিচ্ছি, তারপরে তো আমি আসবো যে কিভাবে করব, একটু দেখে নাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, এখানে হয়তো খুব চেনা জানা ওয়ার্ডগুলো রয়েছে, কিন্তু এমন অনেক প্যারাগ্রাফ দেবে যেখানে এক একটা ওয়ার্ড হচ্ছে তুমি হয়তো প্রথম শুনেছো, সেই ওয়ার্ডের মিনিংই জানো না, দরকার নেই আমার জানার। সেক্ষেত্রে কি করব? ধরো এখানে ফার্স্ট আছে রিকালেকশান। এই রিকালেকশান কথার অর্থ কালেক্ট, রিকালেক্ট। আচ্ছা, কালেক্ট মানে তথ্য সংগ্রহ করা, রিকালেক্ট পুনরায় তথ্য সংগ্রহ করছি। তাহলে কি ব্যাপারটা হতে পারে? এখানে মাই ওন রিকালেকশান মানে পুনরায় সেই পুরনো জিনিস ফিরিয়ে আনছি, মেমোরি হতে পারে। জানো এটার মানে অ্যাকচুয়ালি মেমোরি, মানে পুরনো জিনিসকে স্মৃতিচারণ করা অ্যাকচুয়ালি।
তাহলে এই মেমোরি এই জিনিসটা হয়তো মানে আমরা নাও জানতে পারি, আমি রিকালেকশান নামেই পড়বো, মানে আমি আমার নিজের রিকালেকশান মানে এইভাবে। আচ্ছা, তার আগে সবথেকে প্রথম ব্যাপার হচ্ছে প্যাসেজটা পড়ার সময় একটু গ্রামাটিক্যাল সেন্স দিয়ে একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। যখন পড়ছো তখন এই জিনিসগুলোর দিকে একটু ভালো করে নজর রাখবে। এই জিনিসগুলো কি বোঝাচ্ছে, যে প্যাসেজটা টোটালি কিন্তু আমার পাস্ট টেন্সে রয়েছে। তার মানে যে জিনিসগুলো আমি বাংলায় লিখবো, আমি বাংলাটাকেই ধরে নিয়ে বলছি, যে জিনিসগুলো আমরা বাংলায় লিখবো সবার লাস্টে ম মানে করতাম, খেতাম, যেতাম, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আসবে। সেই জন্য বেঙ্গলি যখন ট্রান্সলেট করবে কোনো সময় যেন টেন্সের যেন এদিক থেকে ওদিকে না হয়, কারণ টেন্সটা কিন্তু একই রকম থাকবে। যখন একটা প্যারাগ্রাফ দিচ্ছে তখন পুরোটা দেখো, সেই প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি না থাকে তাহলে কিন্তু গোটা প্যারাগ্রাফটাই কিন্তু তোমার সেই একই টেন্সে থাকবে। অতএব আমার লাস্ট অবধিও দেখো সেই একই জিনিস আছে, ওয়েবটা আছে। অতএব এখানে বুঝতে পারছো এটা পাস্ট টেন্সের প্যারাগ্রাফ। এইবার যখন আমি আস্তে আস্তে বলছি এখানে মেমোরি, আচ্ছা নতুন ওয়ার্ড আমি কি দেখতে পাচ্ছি একটুখানি দেখে নিলাম, বাকি সবই জানো। দেখো আই ইউজ টু কোথায় ইউজ করা হয়, যখন অতীতের কোনো আমাদের অভ্যাসের কথা বলা হয়, সেই ধরনের হ্যাবিটের কথা বলা হয়, তখন ইউজ করা হয়। আচ্ছা, প্রাইজেস ক্যারেক্টার দ্য লিস্ট লিটল ব্লেমিস। আচ্ছা, ব্লেমিস একটা নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছি, মানে নতুন নয়, মানে ব্লেমিসটা একটু অনেকের নাও জানা থাকতে পারে। ব্লেম মানে হচ্ছে দোষ দেওয়া, এবং ব্লেমিস মানে হচ্ছে কলঙ্ক। এই যে জিনিসগুলো একটুখানি তুমি নিজের মনে মনে একটু ভেবে নিলে এবং সাজিয়ে নিচ্ছ, একটা পড়ছো একটার পর একটা সাজিয়ে নিচ্ছ। মেডিটেট, সেম টু বি মেডিটেট। রিবিউক মানে হচ্ছে বকা, মানে বকুনি খাওয়া বা বকা। আনবিয়ারেবল মানে অসহ্য। আচ্ছা, রিমেম্বার ওয়ান্স রিসিভড। আচ্ছা, কর্পোরাল পানিশমেন্ট মানে তো শাস্তি, আর কর্পোরাল মানে হচ্ছে তোমার শারীরিক, মানে কোনো শারীরিক যে শাস্তি সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, আই ডিড নট সো মাচ মাইন্ড পানিশমেন্ট কনসিডার ডিজার্ভ, আই ওয়েপ্ট মানে কাঁদা, পিটিয়াসলি মানে হচ্ছে করুণভাবে, এটা অ্যাডভার্ব। পিটিয়াস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, পিটিয়াস করুণভাবে, আর পিটিয়াসলি সকরুণভাবেও হতে পারে। এবং এক্ষেত্রে এই জিনিসগুলো আমি তোমাকে একদম প্রপারলি বলতে পারছি, কারণ এই জিনিসটা আমার করা রয়েছে। পরীক্ষার হলে তোমার নাও করা থাকতে পারে, এইরকম জিনিসই পাবে, কিন্তু তুমি তো এটার মানে জানো যে কর্পোরাল পানিশমেন্ট যদি কোনোদিন শুনে থাকো, তার পানিশমেন্টটা মানে পানিশমেন্ট কথাটা জানবে, কর্পোরালটা যদি তোমার না মনে থাকে দরকার নেই, সেই ধরনের কিছু শাস্তি। আচ্ছা, সেই ধরনের কিছু শাস্তি, সেক্ষেত্রে তুমি কি করবে পরীক্ষার হলে? কারণ পরীক্ষার হলে তো তোমাকে সেইভাবে কিছু করার স্কোপ থাকবে না, তুমি ওখানে শাস্তি বলে কিন্তু চালিয়ে দেবে, কিছু করার নেই। সেক্ষেত্রে তোমার কিন্তু আমি বলছি একদম বাস্তব কথা, সেক্ষেত্রে তুমি তো বাংলা যখন মিনিং করবে সেখানে তো লিখতে পারবে না বঙ্গানুবাদ যে কর্পোরাল শাস্তি, এরকম বলে লেখা যায় না। তুমি প্লেন শাস্তি বলেই লিখবে, কোনো অসুবিধা নেই, কারণ সেক্ষেত্রে তুমি পারছো না, কি করবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ব্লেমিস মানে ওই তোমাকে ভেবে নিতে হবে যে কাছাকাছি কোন রুট ওয়ার্ডটা আছে। এর জন্য আমি বলি যে নরমান লুইসের যে ইংলিশ বুকটা আছে, যেখানে রুট ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন স্টক অফ ওয়ার্ড বাড়ানো যায়, পাওয়ার মেড ইজি, হ্যাঁ, ওই বইটা যদি তোমরা একটু দেখতে পারতে তাহলে রুট ওয়ার্ডগুলো কিন্তু শেখার ক্ষেত্রে খুব ইজি হতো, এবং তোমরা অনেক স্টক অফ ওয়ার্ডও গ্যাদার করতে পারতে। আচ্ছা, এবার আমি প্রত্যেকটা সেন্টেন্সের আলাদাভাবে মিনিং করছি। ফার্স্ট কি বলছে, মাই ওন রিকালেকশন ইজ দ্যাট আই হ্যাড নট এনি হাই রিগার্ড ফর মাই এবিলিটি। এখানে কি বলছে, আমার নিজস্ব স্মৃতিচিহ্নটি হলো যে আমার সামর্থ্য অনুযায়ী আমার কোনো উচ্চ সম্মান ছিল না। হাই রিগার্ড মানে আমার কোনো সেই ধরনের সম্মান বা সেই ধরনের প্রশংসনীয় কোনো কথাবার্তা, মানে আমার নিজস্ব স্মৃতিচারণ হচ্ছে এটাই যে আমার নিজস্ব কোনো মানে যোগ্যতা অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী আমার সেই ধরনের কোনো সম্মান ছিল না। মানে আমি এটা কি করছি, আমি একটা প্লেন মানে ইংলিশ ট্রান্সলেট যেমন করে প্লেন একটা ইংলিশ, এই একটা সেন্টেন্স এবং সেইখান থেকে একটা বেঙ্গলি করছি, কিন্তু এইটাই কি তোমার মানে প্যারাগ্রাফে যখন প্যারাগ্রাফ লিখবে, আমি বলছি প্যারাগ্রাফটার টোটাল মিনিং জানতে হবে, এইটাই কি তোমার ওখানে যাবে না। সেক্ষেত্রে কিন্তু একটু জিনিসটাকে একটু অন্যরকম ফরম্যাটে সাজাতে হবে। কিভাবে করব সেটাও দেখাচ্ছি।
মাই ওন রিকালেকশন এটা হলো। আচ্ছা, আই ইউজ টু বি অ্যাস্টনিশড হোয়েন এভার আই ওন প্রাইজেস অ্যান্ড স্কলারশিপ বাট আই ভেরি জেলাসি গার্ডেড মাই ক্যারেক্টার। আমি খুব হতবাক হয়ে যেতাম যখন আমি পুরস্কার জিততাম, প্রাইজ এবং অ্যান্ড স্কলারশিপ, বাট আই ভেরি জেলাসি গার্ডেড মাই ক্যারেক্টার। কিন্তু আমি খুব স্পষ্টভাবে আমার নিজস্ব যে ক্যারেক্টার বা নিজের যে চরিত্র সেটাকে আমি সবসময় গার্ড করতাম, মানে রক্ষা করতাম, সেটাকে আমি সবসময় রক্ষা করতাম। দ্য লিস্ট লিটল ব্লেমিশ ড্র টিয়ার্স ফ্রম মাই আইস, মানে ওতে মানে দ্য লিস্ট লিটল ব্লেমিশ মানে সামান্যতম কলঙ্কও আমার চোখে কিন্তু জল এনে দিত। এবার এই যে এইটা কিন্তু আমার এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের সঙ্গে তুমি আগের লাইনের সঙ্গে এই লাইনের মিল পাচ্ছ না। দ্য লিস্ট লিটল ব্লেমিশ ড্র টিয়ার্স ফ্রম মাই আইস, মানে যে সামান্য কলঙ্কও কিন্তু আমার, মানে ছোট কলঙ্কও আমার চোখ থেকে কিন্তু জল এনে দিত। পরের সেন্টেন্স, হোয়েন আই মেডিটেট অর সিম টু দ্য টিচার টু মেরিট এ রিবিউক ইট ওয়াজ আনবিয়ারেবল ফর মি। মানে যখন আমার মনে হতো আমি বকা খাবো, মানে এই যে বকুনি রিভিউ, যখন আমার মনে হতো আমি বকা খাবো বা কোনো আমার মনে হতো যে টিচার আমায় বকবে, সেটা আমার কাছে খুব অসহ্য লাগতো। ইট ওয়াজ আনবিয়ারেবল ফর মি, সেটা আমার কাছে খুব অসহ্য লাগতো। আই রিমেম্বার হ্যাভিং ওয়ান্স রিসিভ কর্পোরাল পানিশমেন্ট, মানে আই রিমেম্বার আমার একবার মনে পড়ছে যে আমি একবার কিন্তু শারীরিক শাস্তি কিন্তু আমি একবার পেয়েছিলাম। I did not so much mind the punishment. I did not so much mind the punishment as the fact it was considered that I deserve it. মানে আমি শাস্তিটাতে কিন্তু খুব একটা কিছু মনে করিনি, কিন্তু এই যে ফ্যাক্ট যেটা আমাকে মনে করেছিল যে আমি শাস্তি পাওয়ার যোগ্য, সেইটাতে আমি কষ্ট পেয়েছি। মানে আই ডিড নট সো মাচ মাইন্ড, মানে আমি কিছু মনে করিনি শাস্তিটাতে, কিন্তু ওই যে জিনিসটা যেটা আমার মনে করেছিল যে আমি শাস্তির যোগ্য, সেইটাতে আমি একটু মনে করেছিলাম। আই ওয়েপ্ট পিটিয়াসলি মানে করুণভাবে, আমি করুণভাবে কেঁদেছিলাম। দেখো প্রত্যেক কটায় কিন্তু আমি লাস্টে বলছি, আমি মনে করেছিলাম, আমি কেঁদেছিলাম, আমি বকা খাবো ভেবেছিলাম, সবই কিন্তু লাস্টে বলছি। এইবার আমি যখন প্যারাগ্রাফটা লিখবো, তাই না, আমাকে এবার প্যারাগ্রাফটা লিখতে হবে। এই জিনিসটাকে কিন্তু তোমাকে কি হচ্ছে নিজের মনে কিন্তু একটু চিন্তা ভাবনা করে একটু ভেবে নিতে হবে যে এই প্যারাগ্রাফটা যদি আমি ভালো করে লিখি, প্রপার বেঙ্গলি ওয়ার্ড কি হতে পারে। পরীক্ষার হলে এগুলো মাথায় আসা সত্যি বলছি রিয়েলি ডিফিকাল্ট যদি তোমরা প্র্যাকটিসের মধ্যে না থাকো। দু একটা ইউটিউবের চ্যানেল দেখলাম, বাড়িতে আমরা প্র্যাকটিস করলাম না, লেখার প্র্যাকটিস করলাম না, হবে না। এটা এই ধরনের ব্যাপারই নয়, এটা একটা লিটারেচার সাবজেক্ট, এটাকে ভালোবাসতে হবে, তোমাকে তোমার গিফট দেবে। তুমি যখন কাউকে ভালোবাসো, অনেক দিন ধরে লেগে থাকো, তারা কিন্তু তোমাকে রিটার্ন গিফট দিয়েছে। এই জন্যই বলছি যে তুমি যদি সাবজেক্টটাকে না ভালোবাসো, সাবজেক্টটা তোমাকে কিন্তু ফিডব্যাক দেবে না। এইভাবে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটা তোমাকে কিন্তু নিজে হাতে ধরে করতে হবে। যেমন অঙ্ক তোমরা করছো সেরকমভাবে সমান ভালোবাসা দিয়ে একটা বেঙ্গলি থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বেঙ্গলি। আমার প্র্যাকটিস কি আমি তো বলেই দিয়েছি, আমার স্ট্র্যাটেজিতে আমি বলেছি যে তোমরা বেঙ্গলি পেপার থেকে এডিটোরিয়াল একটা লেখা নাও বা দিনের কোনো একটা জিনিস নিয়ে একটা লেখো, এক পাতা বাংলায় লেখো, নিজের ভাষায় লেখো, সেইটাকে ইংলিশে ট্রান্সলেট করো। দুটো কাজ হলো, একটা তোমার লেখার ক্ষমতাটা বাড়লো, যে তুমি একটা জিনিস কোনো একটা ঘটনা ঘটছে সেটাকে কিভাবে ভাষায় রূপ দেবে সেটা হলো। আর দ্বিতীয় কথা কি হলো, যে তোমার একটা ট্রান্সলেট করার একটা প্রবণতাটাও কিন্তু বাড়ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমাকে কিন্তু প্র্যাকটিসটাকে রাখতে হবে, ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গলির থেকে ইংলিশ, এইটা প্র্যাকটিসে রাখতে হবে। স্টক অফ ওয়ার্ডটা তোমার অটোমেটিক বাড়বে। যখনই একটা বেঙ্গলির থেকে ইংলিশ করতে গিয়ে হাতড়াবে, খুঁজে পাবে না, তখনই দেখবে তোমার স্টক অফ ওয়ার্ড মানে শেখার চাহিদাটাও বাড়ছে, তুমি শিখেও যাচ্ছ। কিন্তু যতক্ষণ না তুমি এই ফিল্ডে নেমে সাঁতার কাটছো, ততক্ষণ কোনো দিনই তুমি সাঁতার শিখবে না। জলে নেমে সাঁতার কাটতে হবে, সেই রকমভাবে যেমন সাঁতার শেখে সেরকম এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকলে তবেই কিন্তু জিনিসটাকে রপ্ত করতে পারবে। তাহলে এই যে টোটাল যে প্যারাগ্রাফটার কথা বললাম, এই প্যারাগ্রাফটাকে তোমাকে সাজিয়ে যদি লেখো, আমি তোমাকে যেভাবে বলে দিলাম
সেইভাবে অলরেডি তোমরা যদি খাতায় লিখে থাকো, না হলে যদি না লিখে থাকো পিছনে ব্যাকে যাও, খাতায় লিখে নাও, লিখে নিয়ে দেখো কেমন জিনিসটা দাঁড়াচ্ছে। এরপর মেন যে অ্যাকচুয়াল প্যারাগ্রাফটা, এটার বঙ্গানুবাদ কী হবে, মানে এটার যখন আমি বাংলায় যখন ট্রান্সলেট করে লিখবো সেটা কি হবে, সেইটা কিন্তু তোমাদের স্ক্রিনে এই এখন আসছে, তোমরা দেখে নাও। দেখে নিয়েছো আশা করি তোমরা বুঝতেও পেরে গেছো। এইবার এইরকমভাবেই তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো। আগামী দিনে আমরা নোটিশ নিয়ে আসবো কীভাবে প্রতিবেদন লিখতে হয়, কীভাবে প্রেসি করিয়ে দিয়ে বোঝাবো যে কীভাবে প্রেসি করাতে হয়, যেমন আজকে করালাম। এইভাবেই কিন্তু একটা প্র্যাকটিস সেট চলবে বা প্র্যাকটিস সেশন চলবে, যতটা পারবো হেল্প করব। কারণ এগুলো সম্পূর্ণ কী বলো তো, নিজের এক্সপিরিয়েন্সের ব্যাপার। মানে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, পরীক্ষার হলে কিন্তু যে বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন পেয়েছিলাম সেটা মোটেই কিন্তু সোজা ছিল না খুব একটা, এবং সেখানে কিন্তু আমাকেও হাতড়াতে হয়েছে। এমন নয় যে আমি সব পেরেছিলাম, কিন্তু আমি তার মধ্যেও মানে যেহেতু প্র্যাকটিসের মধ্যে ছিলাম, আমি কিন্তু লিখতে পেরেছিলাম। যেমন তোমরা পারবে, তোমরাও প্র্যাকটিস করলে পরে তোমরাও পারবে, এমন কিছু এটা বাহাদুরির ব্যাপার নয়। কারণ আমিও যেমন পেরেছি, তোমরাও তো একদিন মানে আমার মতো স্টুডেন্ট আছো, সেই জন্যই বলছি যে তোমরাও এখন চেষ্টা করো, তোমরাও কিন্তু আগামী দিনে পারবে এবং অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। কারণ তোমাদের সাকসেসের জন্যই আমাদের এই পরিশ্রম, আমাদের এই প্রয়াস। আশা করি তোমরা প্রয়াসের সঙ্গে রয়েছো এবং থাকবেও। আর এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীকালে তোমরা কি পেতে চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো অবশ্যই ভালো হয়, আরও বেশি করে জানাও। নতুন যারা এই চ্যানেলে দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো পরবর্তী ভিডিওর কিন্তু আপডেট পাওয়ার জন্য। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।